আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ তানজিমুল ইসলাম, আইওটি মেকানিক্যাল 24-25 ব্যাচের স্টুডেন্ট। আজকে আপনাদের সামনে অনেক সুন্দর একটি ম্যাথ প্রবলেম নিয়ে হাজির হয়েছি। এটা কেমিস্ট্রির ফার্স্ট পেপার, গুণগত রসায়নের একটি প্রবলেম। আমরা সবাই কম বেশি হাইড্রোজেন স্পেকট্রাম সম্পর্কে জেনেছি, সেখানে থাকা সিরিজগুলো সম্পর্কে জেনেছি। লাইম্যান, বামার, প্যাস্টেন, ব্রাকেট, ফুন্ড, হামফ্রিস, এগুলো। তো সেই রিলেটেড একটি প্রবলেম আজকে। কোশ্চেনটা আমরা দেখি প্রথমে। আমাদের প্রশ্নে কি চেয়েছে, প্যাসচেন সিরিজের কথা বলেছে। প্যাসচেন সিরিজের সিরিজ লিমিট ডেল্টা ওয়ান দেওয়া আছে আমার। সিরিজ লিমিট কত? ডেল্টা ওয়ান। এবং ফুন্ড ফুন্ড সিরিজের সিরিজ লিমিট আমার দেওয়া হচ্ছে ডেল্টা টু। প্যাসচেন সিরিজের সিরিজ লিমিট ডেল্টা ওয়ান এবং ফুন্ড সিরিজের সিরিজ লিমিট ডেল্টা টু হলে ডেল্টা ওয়ান আর ডেল্টা টু এর অনুপাত চাইছে। ডেল্টা ওয়ান আর ডেল্টা টু এর কি চাইছে? অনুপাত চাইছে। ওকে, এখানে কিছু বেসিক জিনিস লাগবে। আমি তো বেসিক জিনিসগুলো আগে দেখিয়ে দিই। সেটা হলো আমার সিরিজ লিমিট কি। বেসিক্যালি হোয়াট ইজ সিরিজ লিমিট? সিরিজ লিমিট হলো ল্যামডা ম্যাক্সিমাম মাইনাস ল্যামডা মিনিমাম। সিরিজ লিমিট মানে কি? ল্যামডা ম্যাক্সিমাম মাইনাস ল্যামডা মিনিমাম। ল্যামডা ম্যাক্সিমাম মাইনাস ল্যামডা মিনিমাম। যদি আমাকে কোন একটি সিরিজের সিরিজ লিমিট বের করতে বলে, কোন একটা সিরিজের কি বের করতে বলে? সিরিজ লিমিট বের করতে বলে, তাহলে আমরা কি বের করব? ওই সিরিজের ল্যামডা ম্যাক্সিমাম বের করব, দেন ওই সিরিজের ল্যামডা মিনিমাম বের করে আমরা দিয়ে দিব। ওকে, ওকে। এখন আমরা একটু দেখি ল্যামডা ম্যাক্স আর ল্যামডা মিন, মানে ল্যামডা ম্যাক্সিমাম আর ল্যামডা মিনিমাম আমরা কিভাবে নির্ণয় করব। ওকে, যদি আমরা এখন ল্যামডা ম্যাক্সিমামের কথা চিন্তা করি, ল্যামডা ম্যাক্সিমামের কথা যদি আমরা চিন্তা করি, সাপোজ এন ওয়ান আমরা ধরলাম, এন এল। ল্যামডা ম্যাক্সিমামের ক্ষেত্রে তখন এন টু হয়ে যাবে এন এল প্লাস ওয়ান। বুঝেছি আমরা? এন এল প্লাস ওয়ান। এন ওয়ান যদি এন এল হয় তাহলে এন টু হয়ে যাবে এন এল প্লাস ওয়ান। আর ল্যামডা মিনিমামের কথা যদি আমরা চিন্তা করি, তখন এন ওয়ান যদি আমার এন এল হয় তাহলে এন টু হয়ে যাবে আমার ইনফিনিটি। ল্যামডা মিনিমামের ক্ষেত্রে এন ওয়ান যদি এন এল হয় তাহলে এন টু হয়ে যাবে আমার ইনফিনিটি। এই কোশ্চেনটা সলভ করার জন্য আমার এই তিনটা সূত্র লাগবে। এই সিরিজ লিমিটের সূত্রটা লাগবে, ল্যামডা ম্যাক্সিমাম কিভাবে নির্ণয় করে সেটা লাগবে, ল্যামডা মিনিমাম কিভাবে নির্ণয় করে সেটা লাগবে। এই জিনিসগুলো একটু মাথার মধ্যে ভালো করে নিয়ে নাও, তাহলে কোশ্চেনটা ভালো করে সলভ করতে পারবে। ওকে, তাহলে আমরা কোশ্চেন সলভের দিকে আগাই। ওকে, এখন আমরা সর্বপ্রথম বের করবো কিসের জন্য? প্যাসচেনের জন্য সিরিজ লিমিট বের করবো। প্যাসচেনের জন্য কি বের করবো? সিরিজ লিমিট বের করবো। প্যাসচেনের জন্য ল্যামডা ম্যাক্সিমাম ল্যামডা ম্যাক্সিমাম এন ওয়ান এর মান কত হবে? সিরিজ লিমিটের প্যাসচেনের ক্ষেত্রে লাইম্যান বা আমার প্যাসচেন থ্রি হবে। কি হবে? আমার থ্রি হবে। আর এন টু এর মানটা কি হবে? আমার এন এল প্লাস ওয়ান। এন এল মানে কি? এন ওয়ান প্লাস ওয়ান মানে কত? ফোর। ওকে, ওকে। এখন আমরা এন ওয়ান পেয়ে গেছি, এন টু পেয়ে গেছি। এখন আমাদের সূত্র কি আছে? একটা সূত্র আসতেছে না, ওয়ান বাই ল্যামডা ম্যাক্সিমাম ইজ ইকুয়ালস টু আর এইচ ইন্টু ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। আমাদের সূত্র, তাই না? এখানে যেহেতু কোনো পরমাণুর কথা বলে নাই, তাই আমরা এখানে হাইড্রোজেনের কথা ধরে নিব। আর হাইড্রোজেনের ক্ষেত্রে জেড এর মান কি হবে? ওয়ান। ওয়ান স্কোয়ার মানে এখানে কি হয়ে যাবে? ডাইরেক্ট ওয়ানই থাকবে, তাই না? ওকে, তো আমরা এখন মান বসায় দিই।
আর এইচ ইন্টু 1 বাই কি আসতেছে 3 স্কোয়ার মাইনাস 1 বাই 4 স্কোয়ার। এখান থেকে আমি যদি ডাইরেক্ট ল্যামডা ম্যাক্সিমাম লিখি তাহলে আমার ল্যামডা ম্যাক্সিমামের মানটা কি আসবে? ল্যামডা ম্যাক্সিমাম আসবে 144 বাই 7 আর এইচ। ওকে, ল্যামডা ম্যাক্সিমামের মানটা কি আসবে? 144 বাই 7 আর এইচ। ওকে, এইটা আমরা পেয়ে গেছি কিসের মান বলতো? এটা আমরা পেয়ে গেছি প্যাসচেন সিরিজের জন্য ল্যামডা ম্যাক্সিমাম। কোন সিরিজের জন্য? প্যাসচেন সিরিজের জন্য ল্যামডা ম্যাক্সিমাম। 144 ডিভাইডেড বাই 7 আর এইচ প্যাসচেন সিরিজের জন্য ল্যামডা ম্যাক্সিমাম। এখন আমরা এই প্যাসচেন সিরিজের জন্য আমরা ল্যামডা মিনিমামটা বের করব। প্যাসচেন সিরিজের জন্য আমরা ল্যামডা কি বের করব? ল্যামডা মিনিমামটা বের। ওকে, কারণ যদি আমরা প্যাসচেন সিরিজের জন্য ল্যামডা মিনিমামটা বের করতে যাই, এই যে দেখো এখন n1 এর মান আমার 3 থাকতেছে, n2 এর মান কত হবে? n2 এর মান কত হবে? লিমিট মিনিমামের ক্ষেত্রে কি হয়? n2 এর মান হয় আমার ইনফিনিটি। কি হয়? ইনফিনিটি। n2 এর মান হয় আমার কি? ইনফিনিটি। তাহলে এখানে 1 বাই ইনফিনিটি হয়ে যাবে। n2 এর মান আমার কি আসবে? 1 বাই ইনফিনিটি। 1 বাই ইনফিনিটি মানে কি? 0। 1 বাই n2 স্কয়ার, 1 বাই ইনফিনিটি স্কয়ার। ইনফিনিটি স্কয়ার মানে কি? 0। 0 যদি আমরা তখন চিন্তা করি তখন আমার ল্যামডা মিনিমামের মানটা কি আসতেছে? এখানে আমার আসবে ল্যামডা মিনিমাম। ওকে, ল্যামডা মিনিমাম এখানে আমার আসবে ল্যামডা মিনিমাম। তখন আমার ল্যামডা মিনিমামের মান আসবে 9 বাই আর এইচ। ল্যামডা মিনিমামের মান কি আসবে? 9 বাই আর এইচ। তাহলে এখন দেখো আমরা কি কি পেয়ে গেছি। আমরা এখন ল্যামডা ম্যাক্সিমাম আর ল্যামডা মিনিমাম পেয়ে গেছি না? ল্যামডা ম্যাক্সিমাম আর ল্যামডা মিনিমাম কিন্তু পেয়ে গেছি। কি ছিল আমার ল্যামডা ম্যাক্সিমামের মান? কি ছিল আমার ল্যামডা ম্যাক্সিমামের মান? ছিল ল্যামডা ম্যাক্স ইজ ইকুয়ালস টু 144 বাই 7 আর এইচ। আমি ল্যামডা ম্যাক্সিমাম এবং ল্যামডা মিনিমাম পেয়ে গেছি। এখন আমরা বের করতে পারবো কি? সিরিজ লিমিট বের করতে পারবো। এই আমার ল্যামডা ম্যাক্সিমাম আর এই হলো আমার ল্যামডা মিনিমাম। ওকে, এখন চলো আমরা যাই সিরিজ লিমিট বের। যদি আমরা সিরিজ লিমিটের কথা চিন্তা করি আমরা এখন কি করব? মানে আমার কোয়েশ্চেনের ক্ষেত্রে সিরিজ লিমিটটা হবে ডেল্টা ওয়ান। ডেল্টা ওয়ান ডাইরেক্ট লিখে ফেলবো আমি। কোয়েশ্চেনের সিরিজ লিমিট ইজ ইকুয়ালস টু ডেল্টা ওয়ান ইজ ইকুয়ালস টু ল্যামডা ম্যাক্স মাইনাস ল্যামডা মিনিমাম। মান বসাই দিই যদি আমি 144 ডিভাইডেড বাই 7 আর এইচ মাইনাস 9 ডিভাইডেড বাই আর এইচ। এটা তাহলে আমার ডেল্টা ওয়ান এর মানটা কত আসতেছে? আমার ডেল্টা ওয়ান এর মানটা কত আসতেছে? আমার ডেল্টা ওয়ান এর মানটা আসতেছে 81 ডিভাইডেড বাই 7 আর এইচ। এটা হলো আমার ডেল্টা ওয়ান এর মানটা। 81 ডিভাইডেড বাই 7 আর এইচ আমার কিসের মান? ডেল্টা ওয়ান এর মান। ওকে, এখন সেম ভাবে একেবারে সেম ভাবে আমরা কিসের সিরিজ লিমিট বের করবো? ফুন্ডের সিরিজ লিমিট বের করবো। চলো তাহলে আমরা ফুন্ডের সিরিজ লিমিটটা বের করি। ওকে, এখন ডাইরেক্ট করে ফেলি এখানে, তাড়াতাড়ি করে ফেলি যেহেতু তোমরা প্রথম একটা বুঝছো আশা করি। ল্যামডা ম্যাক্সিমামের কথা চিন্তা করতে গেলে n1 ইজ ইকুয়ালস টু 5 হলে
n2 আমার হবে কি nl প্লাস 1, 5 প্লাস 1 6। তখন আমার এখানে যদি আমি 1 বাই ল্যামডা ম্যাক্স কাউন্ট করি, তখন RH ইন্টু 1/5 স্কোয়ার মাইনাস 1/6 স্কোয়ার, এখান থেকে আমার ল্যামডা ম্যাক্সিমামটা আসবে 900 ডিভাইডেড বাই 11 RH। এটা আমার কিসের মান আসতেছে? ল্যামডা ম্যাক্সিমামের মান আসতেছে। আর যখন যদি আমরা ল্যামডা মিনিমামের কথা চিন্তা করি, তখন এটা আমার ল্যামডা মিনিমামের কথা চিন্তা করলে তখন কি হবে? n1 এর মান হবে আমার ঠিকই 5, বাট n2 এর মান হবে আমার কি ইনফিনিটি। n2 এর মান কি হবে আমার ইনফিনিটি। তখন 1/ল্যামডা মিনিমাম যদি আমরা লিখি, তাহলে RH ইন্টু 1/5 স্কোয়ার মাইনাস 1/ইনফিনিটি স্কোয়ার, এটা মানে কি? এটা মানে 0। সুতরাং এখান থেকে আমরা ল্যামডা মিনিমামটা কি পাবো? ল্যামডা মিনিমামটা পাবো 25/RH, 25/RH। তাহলে দেখো এখন আমরা এখান থেকে কি কি পেয়ে গেছি? এখান থেকে আমরা ল্যামডা ম্যাক্সিমামটা পেয়ে গেছি, আর আমাদের ল্যামডা মিনিমামটা পেয়ে গেছি। কিসের পাইছি? ফুন্ডের। কিসের পাইছি? ফুন্ডের। এখন ফুন্ডের যদি আমরা সিরিজ লিমিট বের করতে চাই, তাহলে কি পারবো না আমরা সিরিজ লিমিট বের করতে? অবশ্যই পারবো। মানে এখন ফুন্ডের সিরিজ লিমিট আমার S2, সরি ডেল্টা 2। ফুন্ডের সিরিজ লিমিট আমার কি? ডেল্টা 2। চলো ডেল্টা 2টা বের করে দেখি। যদি এখন আমি ডেল্টা 2টা বের করতে চাই, delta 2 is equals to lambda maximum minus lambda minimum of fund. ওকে, ডাইরেক্ট বিয়োগ করে দিই। 900 ডিভাইডেড বাই 11 RH মাইনাস 25 RH। এটাতে আমার অ্যান্সার আছে 650। এটাতে আমার অ্যান্সার আছে 900 divided by 11 RH minus 25 divided by RH, 625 by কি আসে? আসে 625 by RH। এটা আমার আসে ডেল্টা 2 এর মান। আমার আসে কিসের মান? ডেল্টা 2 এর মান। ডেল্টা 1 এর মানটা কিন্তু আমার জানা আছে। ডেল্টা 1 এর মানটা আমার কি করা আছে? আগেরই জানা আছে ডেল্টা 1 এর মান। এখন ডেল্টা 1 এর মানও আমার জানা আছে, ডেল্টা 2 এর মানও আমার জানা আছে। তাহলে কি আমি এখন বের করতে পারবো না ডেল্টা 1 বাই ডেল্টা 2? চলো বের করেছি। আমার ডেল্টা 1 এর মানটা কি ছিল? 81 ডিভাইডেড বাই 7, এখানে লিখিনি 7 RH। এই আমার ডেল্টা 1, এই আমার ডেল্টা 2। এখন আমি কি করব? এখন আমি ডেল্টা 1 বাই ডেল্টা 2 করে দেব। ডেল্টা 1 ডিভাইডেড বাই ডেল্টা 2 যদি আমি করি, তাহলে 81 ডিভাইডেড বাই 7 RH ইন্টু, আমি ভাগকে ডাইরেক্ট গুণ করে দিচ্ছি, এই কারণে উল্টায় যাবে 11 RH ডিভাইডেড বাই 625। এই RH কাটা যাবে, তখন আমার অ্যান্সারটা থাকবে 891 ডিভাইডেড বাই 734375। এই হলো আমার অ্যান্সার। কত নাম্বার অপশন আছে আমার অ্যান্সারটা? আমার অ্যান্সারটা আছে 1 নাম্বার অপশনে আমার অ্যান্সার আছে। তাহলে এটার অ্যান্সারটা কি হবে? 1 নাম্বার অপশন। বুঝেছি আমরা ম্যাথটা? আশা করি আমরা ম্যাথটা বুঝেছি। অনেক সুন্দর একটি প্রবলেম, ঢাকা ইউনিভার্সিটিতে আসার মতো একটি প্রবলেম। আজকের জন্য এতটুকুই। আশা করি তোমরা ম্যাথটা বুঝেছো, ম্যাথের গভীরতাটা বুঝেছো।
ইনশাআল্লাহ আবার কোনো আরেকটি ভিডিওতে দেখা হবে। ভালো থেকো ততদিন। আসসালামু আলাইকুম সবাইকে।